लड़की बड़ी अनजानी है। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আমি এখানে মানে কি রেডি হচ্ছি। আমার একটা নাচের প্রোগ্রাম আছে, মানে আমি জীবনে কোনো দিন নাচ করি না। আর প্রোগ্রাম তো দূরের কথা, স্টেজ প্রোগ্রাম, মানে আমার জীবনে লাইফে প্রথমবার আমি স্টেজে উঠব। তো জানি না কতদূর কি পারবো। আর মাত্র মানে 1 মাস হয়েছে আমি নাচ শিখছি। হ্যাঁ, তার জন্য মানে 1 মাস না, মানে 1.5 মাসের মতো আর কি হয়েছে নাচ শিখছি। তো দেখো, শিব পুজোর একটা প্রোগ্রাম আছে, তো বললো আমাকে করতে হবে। তো আমি বাপের বাড়িতে চলে এসেছি, আমার মাকে নিয়ে যাবো আমাদের এলাকাতেই প্রোগ্রামটা। তো দেখো, এখানে আরও আরেকজনা যাবে, এই যে স্মৃতি। তো তার জন্য একসঙ্গে আমরা যাচ্ছি টোটো করে। জানি না কি হবে, মানে কোনো দিন এরকম কিছু করিনি। আর আমি না, মানে পাড়ায় পুজোতে অনুষ্ঠান হয়, সেখানেও কোনো দিন আমি কিন্তু নাচ করিনি। মানে কি মনে হলো জানি না, নাচ শিখতে শুরু করলাম। আমাদের ক্যামেরা ডান্স একাডেমি এখনই শুরু হয়ে যাবে। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, আমাদের টাইমটা একটু লেট হয়েছে, তো আপনারা একটু ধৈর্য ধরে বসুন। আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করে দিচ্ছি। তো এখানে দেখো, আমার ব্যাচের মেয়েরা আছে এবং অন্যান্য মেয়েরা আছে যারা আমাদের সঙ্গে নাচ করবে। তো দেখো, এই হচ্ছেন ম্যাম, আমি যার সঙ্গে নাচ শিখি, আর ওনার হাজব্যান্ড। গ্রিন রুমের যে মেইন দরজাটা রয়েছে ওটা ক্লিয়ার রাখুন। শিল্পীরা ঢুকবে বেরোবে, ওটাকে ক্লিয়ার রাখুন। প্রচুর বসার জায়গায়। দেখো, আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। প্রোগ্রামের প্রথম নাচটা এটা দিয়ে শুরু হলো। এটা হচ্ছে আমার ব্যাচেরই সবাই, তো এখানে আমি নেই। এরা অনেক দিন আগে থেকে, আমার অনেক দিন আগে থেকে এরা নাচ শেখে আর কি। এই গান আমি ক্লাসে ভর্তি হওয়ার আগে ওদের তোলা হয়ে গেছে, তাই আর কি এই নাচে আমি নেই। ওরা 2 বছর 3 বছর এক একজনা করে নাচ শিখছে, আর আমি তো সবে 1.5 মাস হলো। তো 1.5 মাসে 2টো গান তুলতে পেরেছি। তো প্রথমে যে গানের ইয়েটা দেখালাম, তো সেটা হচ্ছে মানে আমি যখন ভর্তি হয়েছি তখন হাফ গান হয়ে গেছিলো অলরেডি তোলা ওদের। তো তারপরও যাই হোক করে তুলে আমি ওটা কমপ্লিট করেছি। আর এই দেখো, যে আমাদের পাশের বাড়ি থেকে স্মৃতি এসছে, সেই স্মৃতির নাচ হচ্ছে এখানে। আরও অনেক অনেক নাচ হয়ে গেছে অলরেডি, তো সব কটা তো শ্যুট করতে পারিনি। এবার আমার সঙ্গে আমার মা আসছে, আমার মা কিন্তু কিছুই শ্যুট করতে পারে না। তো মানে কি আর বলবো। আর আমার এদিকে ড্রেসও ঠিক করার ছিল, তার জন্য আমিও সব কিছু শ্যুট করতে পারিনি। তারপরে এত কিছু শ্যুট করলে, মানে টোটাল 27টা গানের নাচ হয়েছে, এত কিছু কি আর শ্যুট করা যায়? ছোটদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত, তারপরে ছেলেদের, মানে ছোট ছেলে বড় ছেলে সবারই হয়েছে নাচ। তো অত কিছু কি আর শ্যুট করা যায়? আর শ্যুট করলেও তো সব কিছু দেওয়া যাবে না, মানে গানের ভয়েসটা দেওয়া যাবে না। গানের ভয়েস দিলে কপিরাইট ক্লেম চলে আসবে। তবুও চেষ্টা করেছি যতদূর দেওয়া যায়, তবুও এইটুকুনি তো বোঝা যাবে যে কি গানে নাচ হচ্ছে, এই আর কি। তো দেখো, আমি এখানে 2টো গানে নাচ করেছি, আর আমার যে ব্যাজের, এই যে আমার ব্যাজে আবার নাচ হচ্ছে মালতী মাসি। এইটাই কিন্তু অনেক 2-3 ব্যাজের লোক এখন। এরা টোটাল 4টি গানে নাচ করেছে, আর আমি এদের সঙ্গে 2টো গানে নাচ করেছি। তো এই 2টো গান হয়ে গেল, এই 2টোতে আমি ছিলাম না। ভীষণ পপুলার হয়েছিল এই মুভিটি। মঞ্চে আসছে স্বপ্না, আসছে সবিতা, আসছে মীরা মল্লিক এবং মীরা কুণ্ডু। পরিচয় দিতে হবে, এরা কারা? ভুলে গেলেন এর মধ্যে? এরা হচ্ছে আমার ক্যামেলিয়া ডান্স একাডেমির সবাই অভিভাবিকা। এদের ছেলে এদের মেয়ে নাচ শেখে, গান শেখে, এরা যোগা করে, জুম্বা করে এবং স্টেজ করে মনের আনন্দে। প্রত্যেকে সম্ভ্রান্ত পরিবারের বউ। এরা শখে নাচ শেখে এবং নাচ নিয়ে আনন্দে থাকতে চায়। তাই আমার অভিভাবিকার জন্য একবার জোরে তালি চাই। অসংখ্য ধন্যবাদ। বহু পুরনো একটি গান, ভীষণ পপুলার মুভিটি আস্বাদন করুন। প্লে। তো দেখো, ফাইনালি আমার নাচ শুরু হয়ে গেছে, স্টেজে উঠে গিয়েছি। আর আমি না এই গানটা পুরোটা তো তুলতে পারিনি ঠিকঠাক। আমি যখন ভর্তি হয়েছি তখনই হাফ গান অলরেডি উঠে গেছে, তার জন্য একটু টেনশনে ছিল আমার ব্যাচের বাকি সবাই এবং ম্যামও, যে আমি স্টেজে উঠে ঠিকঠাক করতে পারবো কি না। তো দেখা যাক কেমন কি হলো।
বলো তো এটা কোন গান, মানে আগে তো আমি গানের আওয়াজ দিয়েছি, সেটা শোনার আগে কমেন্ট করো যে এটা কোন গান। लड़की बड़ी अनजानी है। তো এই গানটা কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও, আর এই মুভিটা কে কে দেখেছো সেটাও জানিও। তো দেখো পুরো গান তো দিতে পারছি না, তাই আর কি মাঝখান থেকে একটু কেটে কেটে করে দিচ্ছি। তবে এই নাচটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও, আর এর মধ্যে কোনটা আমি চিনতে পারছো কি না সেটাও কিন্তু জানিও। হ্যাঁ, আর এই ভিডিওটা তো আমি করিনি, অন্য কাউকে দিয়েছিলাম, মানে প্রথমে আমার মাকে দিয়েছিলাম, আমার মার থেকে নিয়ে নাকি আবার অন্য কেউ ভিডিওটা করেছে। তো আরও একটা নাচ করেছি, তো ওকে দেখতে থাকো কেমন লাগে। তো বন্ধুরা, আমি জানি এখানে অনেকেই কমেন্ট করবে যে এখন এই বয়সে নাচ শিখছে, এরকম নাচ করছে, এটা ঠিক না, কেমন লাগে, এটা সেটা অনেকে অনেক রকম কমেন্ট করবে। তবে কি বলতো, সবারই তো কিছু না কিছু ইচ্ছে থাকে, তাই না বলো? এবার অ্যাকচুয়ালি বলতে আমি না নাচতে একদমই পারি না। হ্যাঁ, তো জানি না আমার হঠাৎ কি মনে হলো যে নাচটা শিখি। আমার কি বলো তো, বরাবরই মানে যে কোনো জিনিস শিখতে বেশ ভালো লাগে আর কি। তো ওর জন্য কিছু না কিছু শিখতেই থাকি। আমি অনেক কিছুই শিখেছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, বুঝেছো? তো এরকম আমার মতো কে কে নতুন নতুন জিনিস শিখতে পছন্দ করো, সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। অনেকের আছে না এমনিতেই নাচতে পারে খুব সুন্দর, কিন্তু আমি কোনো দিনই নাচতে পারি না, আর কোনো দিন কোথাও নাচিও নি। তো আমি যে এরকম করে ১.৫ মাসের মধ্যে ২টো নাচ আমি তুলে তারপরে স্টেজে এরকম পারফর্ম করব, সেটা আমি নিজেও ভাবতে পারিনি সত্যি কথা বলতে। হ্যাঁ, তো দেখি নাচের পরে, এখনও আমাদের নাচের ক্লাসে যেতে পারিনি, তো আজকে যাব। তো ওখানে দেখি সবার রিয়াকশন কেমন, সবাই কি বলে। অ্যাকচুয়ালি এতটা যে আমি করতে পারবো সেটা আমিও ভাবতে পারিনি। আমি কোনো দিন এই যে রিলস বানাই এটা সেটা, আমি না কোনো দিন মানে কারোর সামনে আজ পর্যন্ত তেমন কিছু বানাইনি। কেমন লাগে, আমি লিপসিং করব সেটা পর্যন্ত কারোর সামনে আমি করতে পারি না, আমার কেমন যেন লাগে। তো ওই ভয়টা কাটানোর জন্যই আরও বিশেষ করে আমার এই স্টেজ পারফরমেন্স করা, যে লোকের সামনে আর কি যাতে আমি যেতে পারি, আমার মনের থেকে ভয়টা বেরোতে পারে, সেটাই। আরও কি বলতো, গ্রুপ ডান্স তো, তো ওর জন্য আরও একটু কনফিডেন্স পেয়েছিলাম যে আমি একা নয়, তো আমার সঙ্গে আরও আমার পার্টনাররা আছে, তার জন্যই আমি একটু কনফিডেন্স পেয়েছি। তো একদমই প্রথম, জীবনে কোনো দিন নাচ করিনি, আর ১.৫ মাসের মধ্যে ২টো নাচ তুলে এরকম স্টেজ পারফরমেন্স করলাম। এটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এখানে দেখো গানের ভয়েসটা আমি এতবার ইউজ করছি, তার জন্য কপিরাইট আসবে কিনা আমি জানি না, তবু আমি ইউজ করছি, কারণ আমার তো খুব ভালো লাগছে গানটা। তো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার এই সিদ্ধান্তটা ঠিক আছে কিনা, মানে আমি যে এই বয়সে এসে এইসব করছি সেটা ঠিক হচ্ছে কিনা সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমি চাই তোমরা আমাকে সাপোর্ট করো। কি বলো তো, কিছু না করার থেকে জীবনে কিছু না কিছু করা আমার হিসাবে অনেকটাই ভালো, কারণ জীবনের তো কোনো গ্যারান্টি নেই। যেমন এই দেখো না আমার ব্যাপারটাই, আমি কিন্তু একবার না দুবার নয় ৩বার মানে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি। তো তার জন্য চাই যতদিন বাঁচবো যেটা আমার মন থেকে ভালো লাগে সেইটা করব। আর এইসব তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই মানে, সেটা হচ্ছে আমি না থাকলেও এইগুলো তোমাদের মধ্যে থেকে যাবে, তাই আর কি, আর কিছুই না। এমনিতেই আমার লাইফে কখনো তেমন ভালো কিছুই ঘটেনি, তাই আর কি খারাপ হবে না হবে সেটা ভাবা বাদ দিয়ে দিয়েছি। খারাপ হলেই বা কি, না হলেই বা কি, ওসব নিয়ে আমি আর এত ভাবি না। যা হওয়ার সেটা তো অবশ্যই হবে, এটাই মনে করি। এ দেখো এই আরেকটা গান, সেটা হচ্ছে ওই যে আমাদের পাশের বাড়ির স্মৃতি মেয়েটা, ও করেছে, ওর সঙ্গে আরও ওর পার্টনাররা আছে। তো এই গানটার শেষে কিন্তু আমারও আছে,
তো ওর জন্য এটা দিয়েছি। আর এমনিতে তো প্রচুর গানে নাচ করা হয়েছে, সেই সব কিছু তো আর মানে রেকর্ডিং করা হয়নি, তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। যেটুকুনি করেছি সেটুকুনি শেয়ার করছি। আরও মানে অনেক কিছু ভুলভাল হয়েছে আর কি। তো এই দেখো এখানেও কিন্তু আমি আছি, তো আমি কোনটা সেটা আইডেন্টিফাই করে কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এটাই ছিল আমাদের প্রোগ্রামের লাস্ট গান। তোমাদের প্রোগ্রাম কেমন লাগলো সব কিছু তো শেয়ার করতে পারি, যতটুকুনি শেয়ার করেছি তার মধ্যে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর এই ভিডিওটা কে কে ধুবুলিয়া থেকে দেখছো, যদি কেউ ধুবুলিয়া থেকে দেখে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো জিভে মানে ফুড কালার লাগিয়েছিলাম নাচে শেষ হয়ে গেছে না আমার। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ আর গুড নাইট।